হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা মাখা বানানোর রেসিপি। আমি জানি তোমরা সকলেই পেয়ারা মাখতে পারো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। বানানোর পরই একদম জিভে জল চলে আসবে, আর খাওয়ার জন্য তো ওয়েট করাই যাবে না। গরমের দিনে বিকালে ছাদে বসে এইভাবে পেয়ারা খাওয়ার মজাই কিন্তু ছিল একদম আলাদা লেভেলের। তো গাইস, আজ আমি বানাবো পেয়ারা মাখা। তো চলো শুরু করা যাক। ও বাইরের ওয়েদারটা দেখুন শুধু একবার। বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে এই মাঠের ভিডিও যখন শেয়ার করেছিলাম, তখন এটা ছিল একদম সবুজে ভরা। এখন পুরো পেকে ধানগুলো একদম সোনার মতন কিন্তু চকচক করছে। তো চলো যে পাট দেখুন কি সুন্দর, যে পা তুলে না হেঁটে। গরমের দিনে দুপুরের সময় অতিরিক্ত তাপমাত্রা বেশি হওয়ার কারণে বাড়ি থেকে যেমন একদমই বেরোনো যায় না, কিন্তু বিকেল 4টে থেকে কিংবা 4:30টার পর থেকে সূর্যের তাপমাত্রা অনেকটা কমে যায়। আর আমাদের এই গ্রাম বাংলায় মাঠে এতটা পরিমাণে হাওয়া দেয় যে যেমন মনে হয় বাড়িতে যাবই না, মাঠের মধ্যেই বসে থাকি। তো ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়েও দেখি প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। পেয়ারাটা মাখা করার আগে এইভাবে চাকু দিয়ে একটু কাট লাগাচ্ছিলাম, আর আমি যেই শেপটা দিতে চাইছিলাম চাকু দিয়ে কিছুতেই হচ্ছিল না। তাই গাইস, প্রথমে চাকু দিয়ে করতে পারিনি, দেশি গাছ, তার জন্য বঁটি নিয়ে এসেছি। আজকে আমি বঁটি দিয়েই করব পেয়ারা মাখা। বিকালের দিকে এই রকম প্রকৃতির হালকা হালকা ঠান্ডা আবহাওয়া অনুভব করতে করতে ছাদে বসে পেয়ারা খাওয়ার মজাই ছিল একদম আলাদা লেভেলের। তো পেয়ারাটা মাখা তৈরি করার আগে এইভাবে বঁটি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নেব চারিধারে। একটু একটু গ্যাপ রেখেছি যাতে এর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। ছোটোবেলায় পাড়ার সমস্ত ছেলে মেয়েরা মিলে আম মাখা, পেয়ারা মাখা, তেঁতুল মাখা, টমেটো মাখা, এই সমস্ত ধরনের মাখা একসঙ্গে সকলে মিলে খেতাম। আর তখন কিন্তু টেস্টটা ছিল একদম অপূর্ব, ভোলার কথা নয়। সেটা কিন্তু আমার এখনও অবধি মনে হয় মুখে লেগে রয়েছে। তো সেই রকমই একবার ট্রাই করছিলাম, কিন্তু জানি সেই রকম টেস্ট আর ফিরে পাবো না। কারণ এইভাবে একা একা খাওয়ার মজা থেকে অনেকে মিলে খাওয়ার মজা কিন্তু আলাদা। আমার মতো কে কে তোমরা আছো যে ছোটোবেলা সেই সমস্ত পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দেব বিট লবণ, আর বিট লবণটাকে ভালোভাবে মিক্স করে দেব যাতে এর ভেতরে ভালোভাবে ঢুকে যায় পেয়ারার গায়ে এবং পেয়ারার ভেতরেও। তো এখানে তোমরা পরিমাণ মতো তোমাদের বিট লবণ অ্যাড করে দেবেন। এই বিট লবণটা মাখিয়ে নেওয়ার পর এর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম চাট মশলা, তারপর দিয়েছিলাম লঙ্কার গুঁড়া। এইখানে আমি বেশি উপকরণ ব্যবহার করব না। তোমরা চাইলে এর মধ্যে কাসুন্দি সস আরও বিভিন্ন ধরনের মশলা কিন্তু অ্যাড করতে পারো। আর এর মধ্যে লঙ্কার গুঁড়াটা অ্যাড করার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করিনি, কারণ লঙ্কার গুঁড়াটা হাতে লাগার ফলে হাত অনেক সময় জ্বালা করতে পারে। আর চাট মশলা আর বিট লবণটা ভালোভাবে মিক্স করেছিলাম, আর লঙ্কার গুঁড়োটা জাস্ট হালকা করে মাখিয়ে দিয়েছিলাম। তো আমি কাল বিকালে খেয়ে নিয়েছি। এখন ভয়েস দেওয়ার সময় দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। তো গাইস, এখন আমি এটাকে টেস্ট করব। একদম সেই লেভেলের লাগছে, বঁটিটাও দেখ সেই লেভেলে লাগছে। ওই বঁটিটাই দিবি। এই যে প্রথমে পেয়ারা কাটিংটা তো আমিই বানিয়েছিলাম, আর এটা বানিয়েছিল আমার ক্যামেরাম্যান। তো চলো এটাকেও এখন ভেঙে এটারও ভালোভাবে টেস্টটা দেখি যে এটাতে কোনো টেস্টের ফারাক আছে কি না। আর এটাও ছিল একদম সেই লেভেলের। সেই ছোটবেলায় যেমন খেতাম পুরো সেই রকম লেভেলের লাগছে।
এটা দেখে কার কার জিভে জল আসছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, একদমই লজ্জা করবেন না। গাইস আজ তো খাচ্ছি পেয়ারা মাখা, ওখানে দেখুন লোকের কাছে আম হয়েছে, আম চুরি করে আম মাখা করে খাবো, খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে ওখানে ঘরের মালিক আছে, এখানে আম কালকে পেরে খাবো। চলো গাইস ভিডিওটা আজ এইখানেই শেষ করে যাক, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।